রমজান মাসে কোনো হিন্দু ভাই যদি ইফতারি পার্টি দেয়, তার ইনকামের উৎসটা যদি হালাল হয়, ইফতারি খাবেন, কোনো অসুবিধা নাই, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু কোনো মুসলমান যদি দাওয়াত দেয়, সে সম্পূর্ণ সুদের কারবার করে, আমি বলে যাচ্ছি তার ইফতারি খাওয়া হারাম, রোজা হবে না। এটা লিখেলেন, কাগজ থাকে। তা যে কোনো মুফতির কাছে হাওড়া জেলায় ফতোয়া দিবেন, বলবেন ইয়াসিন বলে গেছে, আমাকে ডাকবেন, আমার নম্বর দিয়ে দিবেন। ইউটিউব আর ফেসবুকে নম্বর ভাসছে, শুনেলেন। আর পরে কিন্তু আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? তার কারণ বলে দিই, আমাদের মতো কিছু মৌলবীর জন্য, আমি কারণ নাম করে বলছি না, আমি আমার মতোই বলছি, কিছু আলেমের জন্য, কিছু হুজুরদের জন্য এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, দিনের উপরেও প্রতিষ্ঠিত হয় না। কেন? আমরা তো বলে রেখেছি, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, আল্লাহকে ডাকবা না ডাক, অবশ্যই আমরা তোদিকে জান্নাতে নিয়ে যাব। কেমন করে নিয়ে যাবে? বলে নাজরানা দিবি, চলে যাবে। ওই তো 3 বোতল মদ খেয়ে মরে গেছে, বলে অসুবিধা কিচ্ছু নাই, তো হুজুরকে দাওয়াত দে, আমি এসে মিলাদ পড়িয়ে দিলাম, জান্নাত রেডি। কোন ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, সে লিখেছে আমার একজন খাস বন্ধু, অন্তরের বন্ধু হিন্দু ভাই, তিনার বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সেই পুজো উপলক্ষে তিনি খানা করেছেন, আমাকে আমার সপরিবারে দাওয়াত দিয়েছে, আমি কি খেতে পারবো? আমি উত্তর দিয়েছি সরাসরি ইসলামের শরীয়তে হারাম। কি বললাম? হারাম। পুজোর পোশাক মুসলমানের জন্য সরাসরি হারাম। স্টেজের লোক বাদ দিয়ে আপনারা বলুন কেন হারাম, কেন খাওয়া যায় না মুসলমানের জন্য? অনেকজন মনে করে মুসলমানদের গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে। এটা নো ফ্যাক্ট, এটা ফ্যাক্ট নয়। ইসলামে গোবর আর মুতের ছিটেটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দিয়ে তলারগুলো চলতো, যেগুলো লাগেনি, ঠিক কিনা? কিন্তু এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্টটা কি? সূরায়ে বাকারা শুনেলেন, সূরায়ে বাকারা 2য় পারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দর মালিক আর কেউ আছে? জোরে বলুন, নাই। যদি বলেন কোরআনের উক্তি দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। 17 পারা, কত বললাম? পারা নম্বর 17, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। 17 পারার শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিস্তামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো আল্লাহ ছাড়া, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আরো শুনেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। আর এই 3টে কাজই ইসলামে শরীয়তে হারাম। মূর্তি একটা ফেসবুকে দেখলাম একজন পাঠিয়েছে, একজন 24 পরগনার না হাওড়ায় কোথায় বাড়ি জানি না, সে দিয়েছে যে আমার কাজ হচ্ছে, আমি শিল্পী, আমি মূর্তিগুলো আঁকি, মূর্তি তৈরি করি। সে মুসলমান দেখাচ্ছে, এই মুসলমান ভাই কত সম্প্রীতির কাজ করছে। আমি বলে যাচ্ছি, সে যদি ইস্তেগফার না করে মারা যায়, সে সরাসরি জাহান্নামে যাবে। এর নাম হচ্ছে মুশরিক। 3টে কাজই হারাম: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও। আল্লাহ এটা উপদেশ দিলেন, বলো ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাব দিলেন সত্যবাদী। এরপর বললে সে তার আব্বা জানকে দাওয়াত দিচ্ছে, ইসকাল আলী আবিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি
কাদের উপাসনা করছেন? যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আপনি যে হাত পা নাড়তে পারে না, যে কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তাদেরকে কি করে বিশ্বাস করছেন? ইব্রাহিম নবীর বাপ তারপরও দাওয়াত কবুল করেননি। আল্লাহ বললেন তুমি খালি দাওয়াত দিয়ে যাও, হিদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মাথায় টুপি লাগিয়ে মুমিন সেজে এক আল্লাহ বিশ্বাসী হয়ে এখানে বসেছেন, আর আজ থেকে নিয়ে যান বুকের ভেতরে গেঁথে, এক আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ নাই, এটাই বিশ্বাস রাখবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।